আপনি না সে রবের বান্দা? আপনার এত টেনশন কিসের? কেন ভাবছেন? একটু রবের দিকে চলে আসেন না, বাদশাহী আপনি করতে পারবেন। মনে রাখবেন, দুনিয়ার বাদশাহী করার জন্য সিংহাসনের দরকার হয়, রাজ সিংহাসনের দরকার হয়। যারা আল্লাহর প্রেমিক হয়ে, প্রিয় বান্দা সালেহীন হয়ে, ওলি আল্লাহ হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের বাদশাহী করার জন্য কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। যেখানে কদম রাখে সেখানেই ওনারা বাদশাহিত্ব করতে পারে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি চেয়ারওয়ালা বাদশাহী চান নাকি রবের রহমতওয়ালা বাদশাহী চান? যার যারটা শেষ বলার দরকার নাই ভাইয়েরা, নিজের মনকে বলুন, নিজের মনকে বুঝতেন। কারণ আপনি সবার সাথে বাটপারি করতে পারবেন, নিজের সাথে কখনো বাটপারি করতে পারবেন না। সবার সামনে আপনি হাসির মধ্যে, কান্নার মধ্যে হাসির অভিনয় করতে পারবেন, নিজের সাথে কখনো অভিনয় করতে পারবেন না। যতই সুখে থাকার অভিনয় করে মানুষের সামনে হাসুন না কেন, দিন শেষে আপনার মনটা যদি অশান্তি থাকে, আপনার সামনে আপনি কখনো হাসতে পারবেন না। তাই উত্তর মানুষকে নয়, নিজের মনকে দেন, এভাবে দেন যেন নিজের মনটা সন্তুষ্টি হয়। আমরা সবসময় অন্যকে বুঝাইতে চাই, অন্যকে দেখাইতে চাই, নিজেকে আর বুঝাইতেও চাই না, দেখাইতেও চাই না। সেজন্য দেখবেন সব সময় অন্যের দোষ চোখে পড়ে, নিজের দোষ। তাহলে সমস্ত খাবার হয় কোত্থেকে? মাটি থেকে। মাটির জন্য বৃষ্টির দরকার। বৃষ্টিটা কোন জায়গা থেকে? জোরে বলেন, বৃষ্টিটা কোন জায়গা থেকে? এবার আপনার রবের দয়া দেখেন। যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন, এই পানিটা মেঘে গেল কেমনে? তখন বিজ্ঞানের ছাত্র আপনাকে ইনফরমেশন দিবে, ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে আসমানের সূর্যের তাপটা যখন প্রখর হয়, ওই প্রখরের মধ্যে জলীয় বাষ্প হয়ে পানিটা উপরের দিকে উঠতে থাকে, উঠতে থাকে উপরের দিকে। এবার উঠতে 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 জলীয় বাষ্পগুলা এক জায়গায় জমা হতে 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 সেখান থেকে মেঘের সৃষ্টি হয়। এবার মেঘটা যখন গাঢ় হতে হতে কালো মেঘের সৃষ্টি হয়। ওই কালো মেঘের মধ্যে এবার আপনি দেখেন টনে 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 টনে, লিটারে 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 পানি ওইখানে মজুদ। কিন্তু বড় অবাককর বিষয়, মেঘের ভিতর দিয়ে আপনার বিমান চলে যাচ্ছে, কিন্তু মেঘের পানি বর্ষণ হয় না, বর্ষণ হয় না। কাক চলে যাচ্ছে, পাখি চলে যাচ্ছে, বর্ষণ হয় না। এই যেন কেমন যেন তাকিয়েছে সেই মেঘের প্রতিটা ফোঁটা রবের হুকুমের দিকে। কখন জানি আমার রব হুকুম দিবে, আমি পৃথিবীর মধ্যে নিজেকে বিলীন করে দেব। যখন বৃষ্টি পড়ে, আপনারা জানেন অনেক সময় চট্টগ্রামে পানি উঠে যায়, তার মানে কতগুলা বৃষ্টি পড়ছে? অনেক বৃষ্টি ছিল। কোথায়? মেঘের ভিতরে। এবার একটু দেখেন না, যখন এই পানিটা ওখানে উঠতো, কোনো প্রকার পাইপ নাই, পাইপ ছাড়াই পানিগুলা উঠে গেছে। আপনার কোনো টাঙ্কি নাই, মেঘের ভিতরে পানি টনে টন টনে টন, লিটারে লিটার পানি ওই মেঘের ভিতরে। কোনো প্রকার টাঙ্কি নাই, কোনো প্রকার আবদ্ধ করার কিছু নাই। এতগুলো মেঘের ভিতরে পানি রইলো কিভাবে? আপনি যদি বৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, আপনার মানতে বাধ্য হবে এখানে কেউ একজন আসে যার চাইতে ক্ষমতাবান কেউ নাই। আপনি মেঘের দিকে দেখেন, কেউ একজন আছে। বৃষ্টির দিকে দেখেন, কেউ একটা আছে। আমের মোটার দিকে দেখেন, কেউ একজন আছে। গাছের দিকে দেখেন, কেউ একজন আছে। অক্সিজেনের দিকে দেখেন, আপনার মন বলবে কেউ একজন আছে। নাইট্রোজেনের দিকে দেখেন, কেউ একজন আছে। কার্বন ডাই অক্সাইডের দিকে দেখেন, কেউ একজন আছে। এক বিন্দু পানি থেকে একটা বাচ্চার জন্ম, চোখ হওয়া, নাক হওয়া, হাত হওয়া, আঙ্গুল হওয়া, পা হওয়া, কেমনে কেমনে কেউ একজন আছে। ওই কেউ একজনকে খুঁজতে থাকুন, উত্তর আসবে। আর কেউ নয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছে না যারা স্রষ্টা খুঁজে পায় না, এই নে 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 নমাতে করে ওদুন আছে, ওই নে 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 আদে এ নেই বে কেনে আছে না ওদুন এ নে নে আদে এ নেই বে কেনে আদে এ নে রি আদে এ নেই বে এনে কুচ্ছি হনে ইয়ান হসো না নমাতে মাইকি বে চলেন না, না চলের এ নে নে রি এ নেই বে হনে কেনে কুচ্ছি হসো না কে তো মাইক অলা আরি যদি এনে চলার দিবে ফিসুদিন মাইকলা ভাইয়ের অবদান আছে না নাই? সান বক্সলা ভাইয়ের অবদান আছে না নাই? আল্লাহ তারার ব্যবসা তারা বরকত দান করুক, আল্লাহ তারার রুজি রোজগার তারা বরকত দান করুক। তাহলে এই এনের পিছনে একজন আছে, বৃষ্টির পিছনে একজন আছে,
আরো জোর হম করিব মেডিন মিদ্দিতুন গাছ উড়ে দেন দ একজন আমার বডি লুকি দিন দা পরে দেখাতে 20 বছর বাদে বড় গাছ এই গাছ তুন আরো শত শত আমর ভিতরে বডি এন্ডর ভিতরে একজন এক ফোঁটা পানি তুন এক্স 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 ওয়াই তুন গেওগি বাচ্চোগি ইবা তুন ফিজুদি কেউ একজন হতে বদ্দা ষষ্ঠারে অন্য মিকে নতস তোর ভিতরে তো তুই তোরে সা ষষ্ঠারে ভাই ফেলবি জমিন থেকে আমরা যা দেখি সেটা আসমান নয়, আকাশ। আকাশের আরবি হচ্ছে সামা। আকাশের আরবি সামা। এবার বৃষ্টি পড়ে উপর থেকে না বাম পাশ থেকে? আকাশটা কি বাম পাশে না উপরে? তাহলে আল্লাহ তাআলা এই যে আপনি আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ দেখি, যদিও ধর্ম আমরা না মানি এমন হয়, তাহলে আমাদের জানা বৃষ্টিটা উপর থেকে পড়ে। এবার মনের মধ্যে প্রশ্ন আসলো কিভাবে হয়, কিভাবে হয়, কে করে? এই তথ্যটা সূরা আল মুমিনুনের মধ্যে 18 নম্বর আয়াতে রব্বে করিম 1450 বছর 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়া আনজালনা মিনাস সামায়ে মাউন। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। তাহলে বিজ্ঞানে যা বলে কোরআনও জোরে বলেন না, বিজ্ঞান ভুল বলতে পারে এরকম হাজার প্রমাণ আছে। একসময় বিজ্ঞান এক কথা বলেছে, পরে গিয়ে পাল্টিয়েছে। কোরআন কখনো পাল্টায় না, যেটাই বলেছে একবার সেটার উপরেই ছিল। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার শিক্ষিত সমাজের ভাইরা আপনারা একটু খেয়াল করবেন, আল্লাহ পানিটা তুলছেন কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। স্টক দিচ্ছেন কোথায়? জোরে বলেন না কোথায়? এবার আল্লাহর মায়াটা দেখেন, ভালোবাসাটা দেখেন। সব কৃষকের পাশে কি নদী থাকে? সব কৃষকের পাশে কি খাল থাকে? আর লবণের পানি কখনো দেওয়া যাবে না, কৃষিকাজের জন্য ভেজাল। এবার কোন একটা জায়গায় যার আশেপাশে কোনো নদী কিংবা কোনো পরিষ্কার পানির ব্যবস্থা নেই, সেচ কাজ দেওয়ার মতো তার কাছে তেমন কোনো ব্যবস্থা নেই, এবার সেই আল্লাহর বান্দা আকাশের নিচে বসে রবের কাছে ফরিয়াদ করছেন, বিলের ঠিক মাঝখানে বসে উত্তপ্ত গরম রোদের মধ্যে, রব্বে করিম একটু বৃষ্টি দাও, রব্বে করিম একটু পানির ব্যবস্থা করে দাও, রব্বে করিম একটু সেচের ব্যবস্থা করে দাও। এবার একজন বান্দা এসে বলে, তোমার পাশে তো কোনো খাল নাই, মিষ্টি পানির কোনো নহর নাই, তোমার পাশে তো কোনো নদী নাই, পানি আসবে কিভাবে? এবার সে বলে, আরে আমি তো আমার রবের কাছে ফরিয়াদ করছি, যে রব চাইলে সবকিছু করতে পারে, যে রব চাইলে সবকিছু করতে পারে। বলে যেটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে পানি আসবে? কিছুক্ষণ পরে দেখা যায়, বোঝার জন্য বলছি, কিছুক্ষণ পরে দেখা যায় পরিষ্কার আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করলো, অন্ধকার হতে করলো। কিছুক্ষণ পর যেতে না যেতেই বজুল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। এবার সে বান্দা অবাক হয়ে বলে, কিরে এই জায়গায় মেঘ পানি আসলো কোন জায়গা থেকে? এবার সে বান্দা বলে, আমার রব আমার চাষে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ওই 1000 মাইল দূরে সাগর থেকে পানি তুলে নিয়ে স্টক করে মেঘের মধ্যে রেখেছেন। আমার প্রয়োজন হয়েছে, এখানে কোনো গাড়ি আসতে পারবে না, আমার রব জানে। তাই উপরে কোনো প্রকার বাহন ছাড়া, ইঞ্জিন ছাড়া মেঘের মাধ্যমে আমার রব আমার কাছে পানি পৌঁছায় দিয়েছেন। আর যারা বিবাহিতরা আছেন, স্বামী স্ত্রী যারা আছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, স্বামী স্ত্রী বন্ধুর মতো চলবেন, বন্ধুর মতো থাকবেন। স্বামীও মানুষ, স্ত্রীও মানুষ। এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছু হয়, অনেক কিছু হবে, ভুল বুঝাবুঝি হবে, সঠিক সিদ্ধান্ত আসবে। ডিভোর্স, তালাক কখনো সমাধান হতে পারে। আপনি মনে করছেন এর সাথে ভালো নাই, আরেকজনের সাথে থাকলে ভালো হবে, এটা আপনার মনে হওয়া। ওইটা আসলে দেখবেন যে মনে করবেন এটাও আর ভালো নাই। ভালো হলে সব জায়গায় একটাই ভালো, কথা বলেন না কেন? সেজন্য যতই জামিলা হোক, নবীর সুন্নত নিয়ে সংসারকে সাজান, দেখবেন যে আল্লাহ পাক বরকত দান করবে। আমিন। স্বামী স্ত্রী একজন আরেকজনের দোষ না ধরে, দোষ গোপন করে প্রশংসা করতে থাকুন। 3 মাস দেখবেন যে সংসারের সুখ এমনিই চলে আসবে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এক প্লেটে খাবেন, স্বামী নিবে, স্ত্রীকে খাওয়াই দিবে, নবীর সুন্নত পালন হবে, মহব্বতে মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনার স্ত্রীকে কখনো কারো সামনে ছোট করতে দিবেন না, ছোট হতে দিবেন না। আপনার স্বামীর ইজ্জত রক্ষা করে চলবেন, কারো সামনে আপনার স্বামীকে ইজ্জত ছোট করবেন না। আপনি যখন আপনার স্বামীর ইজ্জত বাড়াই দিবেন, আপনি স্বামী রাজা হয়ে যাবে, আপনি রানী হয়ে যাবেন। স্বামীকে আপনি রাজা বানাই দেন, আপনি অটোমেটিক রানী। আপনি স্ত্রীকে রানী বানায় রাখেন, আপনি অটোমেটিক রাজা। এটার নাম ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।